আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছেন, এখন ধরেন আপনার শরীর কোনো এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা বসছে, আপনি কি করবেন? হাত ছাড়বেন না ধরে রাখবেন? এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না? তো কি করেন আপনারা? চিন্তা করছি কোনটা বলে ধরা খাই আমার। আচ্ছা থাক, দরকার নাই ধরা খাওয়ার, আমার থেকে শুনেন। আপনার যদি হাত বাঁধা অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দৌড়ে দিতে পারেন, অথবা হালকা চুলকানি লাগলে চুলকায় আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায় আবার আপনি হাত বাঁধতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আমরা মনে করি যে না, এই হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে। নামাজের মধ্যে হাত বাঁধা কি ফরজ না ওয়াজিব? সবাই ওয়াজিব বলতেছেন, আপনারা ওয়াজিব মনে করেন। নামাজের এই কমন মাসলাটা আমরা অনেকে জানি না, হাত বাঁধাটা সুন্নাত। হাত যদি নাও বাঁধেন তাও কি হয়ে যাবে? সেখানে যদি আপনি একটু চুলকান তাতে সুন্নাত সামান্য সময়ের জন্য ছুটলো, নামাজ নষ্ট। অনেকে আছে যে মশা কামড়াইতে কামড়াইতে বেচারার চেহারা লাল হয়ে গেছে মশার কামড়ে ছুটে, এরপরও হাত দিয়ে দৌড়ায় না। এত কষ্ট করার কোনো দরকার নেই, আস্তে করে দৌড়ান। আবার তার মানে এই না যে দৌড়ায় নাম দিয়ে আপনি মশাকে মার করে একবারে গায়ে ধরে দিলেন কামান মারার মতো, মশা মারার জন্য কামান দাগালেন। তো নামাজের মধ্যে এরকম করলে আমল কাসির হয়ে নামাজ নষ্ট হয়ে যায়। আলতো করে সরাই দিতে হবে। অনেকে আছে মোবাইল বাজলে ওটা ধরে না, জামাতে নামাজ পুরো মসজিদে মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেছে, তারপরও বলে বাজলে বাজুক, আমি এটা পকেটে ধরে নামাজ নষ্ট করবো।